বৃদ্ধ সংসারে দায়িত্ব দিতে পারবো, আর ছোটরা হাফিজি পড়াবো। রাত বাজে প্রায় 2টা, আমরা হরমপুর কেল্লা বাবার দরবারে যাইতেছি, সিন্নি টিন্নি পাওয়া যায় কিনা। কি করবো, ঘুম আসতেছে কেল্লা না। বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। মানুষে কয় আর কি, আমরা এটা বলি না। আমরা যাই হোক, আসলে আমাদের ঘুম আসছে না, তাই আমাদের স্যার রাকিব ইসলাম সাহেব, তো স্যার আমাদেরকে নিয়ে একটু ঘুরতেছে। তো আমরাও একটু স্যারের কাছে আবদার করলাম যে আমরা খড়মপুর যাবো কেল্লা বাবার মাজারে, দেখি গিয়ে কোনো সিন্নি টিন্নি পাই কিনা, কোনো তাবার পাই কিনা, যদি পাই তাহলে কিছু খাবো। মাঝে মাঝে তো গান শুনি যে বাবার তোমার দরবারে কেউ না খালি আনবে, তো আমরা দেখি বাবার দরবারে গিয়ে কি পাওয়া যায়। নিশির রাতে গিয়েছাম হ্যাঁ, নিশি রাত, এখন তো প্রায় 2টা বাজে অলরেডি। সব নীরব, একদম শুনশুন, রাস্তাঘাট সব কিছু একদম শুনশুন করতেছে। তো আমরা বেরিয়ে মাজারটা গেছি। দেখান, মাজারটা। মাজারটা এসে বলছি আমরা কাছাকাছি। এই যে আমরা খড়মপুর মাজারে চলে আসছি। এটা হলো মাদ্রাসা, এটা হলো মাজার বেলি। এই যে আমরা খড়মপুর মাজারে চলে আসছি। মাজার মাজার অতিথি না, অতিথিশালা। আচ্ছা আচ্ছা, এই যেটা হচ্ছে খড়মপুর মাজার। এই যে মাজারের একটা গেট, মাজারের মিনার। এই ঢুকতে না ঢুকতে গোলাপ জলের আগরবাতির ঘেরান ছিটে গেছে। মাজার একটা মাজার মসজিদ। এটা যে মাজার মসজিদ, এটা খড়মপুর কেল্লা বাবার মাজার মসজিদ। এই যে এটা হচ্ছে মাজার, মাজারের যে পতাকাগুলো দেখা যাচ্ছে। এই যে পাগলা ভক্তরা সবাই আসছে, সেটা মাঝে দিয়ে আমি যেতেছে, আমরা ঢুকতেছি দেখি। এই হলো কেল্লা বাবার মাজার, এই হলো মাজারে আসছে আমরা। আসসালামু আলাইকুম। এই যে আমরা এখন কেল্লা বাবার মাজারে ঢুকছি। এটা হচ্ছে এই যে মাজার, এটা যে এটা মনে হয় সম্ভবত দেখ। ওটা কি, ওটা ওই যে ওটা, আচ্ছা ওটা হচ্ছে দান বাক্স, ওখানেই হয়। এটা হচ্ছে মসজিদ। হ্যাঁ, এটা মসজিদ, এটা হচ্ছে খড়মপুর কেল্লা বাবার মসজিদ, মাজারের মসজিদ আর কি। তো এই যে আমরা 3জন আজকে, রাত এখন 2টা বাজে, আমরা আসছি। ঘুম ধরতেছে না, এই জন্য কী করবো, আমরা একটু ঘুরতে আসলাম। এই যে আমাদের মাদ্রাসার চেয়ারম্যান সাহেব, আমাদের মাদ্রাসার আরেকজন হুজুর, আমি তো আসলাম। আসলে ভালো লাগতেছে এত রাতে ঘুরতে পারা, আসলে খুব ভালো লাগে, সবসময় তো ঘুরতে পারি না, তাই আজকে রাত্রে বেরো। অনেক রাত প্রায় 2টা। দেখ আমাদের স্যার, এই যে উনিও ভিডিও করতেছেন, ব্লগ করতেছেন। ভালো লাগতেছে এই যে আশেকানরা, এই যে ভক্তরা এখানে ভক্তরা বসে আছে। এই কুকুর, এই কুকুর এসে পড়ছে। ওই যে ওখানে ভক্তরা বিভিন্ন জায়গায় ছিটায় বিটায় ভক্তরা বসে রয়েছে। আপনাকে দেখাই দান বাক্সটা, বিশাল বড় দান বাক্স, আসলে দেখার মতো। এটা সে দান বাক্স, এটা না। আসসালামু আলাইকুম। বাবা, এটা দান বাক্স, এই যে অনেক বড়, মাশাআল্লাহ, কেল্লা বাবার যে এটা। এখানে তার আশেকানরা ভক্তরা টাকা ফালায়, ওটাই অনেক বড়, মাশাআল্লাহ অনেক বড়। আসলে খোলামেলা ভালোই লাগে দেখতে। অনেকদিন আশা ছিল যে কেল্লা বাবার মাজারে আসবো, তো আজকে আসা হলো। কাকা তো এখানে খাদেম না, যে ওই যে কাকা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুব মনোযোগ সহকারে পাহারা দিচ্ছেন। বাক্স তো খালি, মানে টাকা ওই হইলে উঠাইলে না, মানে প্রতিদিন উঠাই। আচ্ছা আচ্ছা, ওখানে টাকা ভরে, টাকা অনেক আসে কিন্তু তারা টাকা রাখে না, মানে ও টাকাগুলো মনে হয় ই করে ফেলেন, সন্ধ্যাবেলা উঠে ফেলেন। ও ওই টাইমে ভরে, আচ্ছা আচ্ছা। কাকা বলতেছে আর কি যে উরুষের টাইমে এটা ভরে যায় একবারে, এত বড় দান বাক্স, মাশাআল্লাহ অনেক বড় এরিয়া দেখতে পাচ্ছেন, ওই যে বিশাল এরিয়া। ছোটোকাল থেকে আমরা গান শুনতাম যে কেল্লা বাবা, তো সেই শুনতে শুনতে আজকে তার মাদ্রাসায় আসছি, তার মাজারে আসছে, সরি মাদ্রাসা বলে ফেলছি আসলে। তো কিছু কিছু জিনিস আসলে ভালো লাগলো, যেমন দেখলাম তার মাজারে লেখা আছে সেজদা করা নিষেধ, তারপরে লেখা আছে শিরিক করা নিষেধ, সেজদা করা যাবে না। আসলে লেখাগুলো মানে
খুব ভালো। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এরিয়াটা বড়, অনেক বড়, আপনাদেরকে দেখাচ্ছে। আর সামনে যাই, ওদিকে যাই, হুজুর ওদিকে যাই, আপনাদেরকে দেখাই। অনেক বড় এরিয়া, মানে ভালো লাগতেছে ঘুরতে। এটা না, এটা আম গাছ, বাপরে, এই আমও ধরছে, এই যে আম গাছ, বিশাল আম গাছ, মানে মোটা, সেই মোটা আম। এই যে এখানে প্রচুর আম, এসব ভালোই লাগতেছে। এখানে অনেকগুলো গেট, 1 2 3 4 5, হ্যাঁ 6টা গেট, 6টা। এই যে এটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে কেলা বাবা মাজার মসজিদ। এটা হচ্ছে মসজিদ, আর ওই যে ওটা হচ্ছে এতিমখানা, ঠিক আছে। এটা মাজার কর্তৃপক্ষই চালায়। আসলে মানে ভালো লাগে, মানে দেখতে ভালো লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার কাছে খুব ভালো লাগতেছে, এরিয়াটা অনেক বড়, মানে কি বলবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও দেখাচ্ছি আপনাদেরকে। আসলে আপনারা যদি আসতেন তাহলে আপনাদেরও ভালো লাগতো। রাত্রে তো খালি একেবারে, এই জন্য ভালো লাগতেছে অনেক। ওই যে ওটা হচ্ছে গোরস্থান, গোরস্থানের সামনে যাচ্ছি না রাত করে, তো এই জন্য যাচ্ছি না। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।